হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্রি ইনকাম অ্যান্ড টেক সাপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে খুবই চমৎকার একটি প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। সোল ল্যাবস এর ইনজেক্টিভ একটা টেস্টনেট 2-4 দিন হয়েছে লাইভ হয়েছে। এই ইভেন্টে জয়েন হওয়ার জন্য আপনাদের ফার্স্টে এই পোস্টে আসতে হবে। এই পোস্টের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যাতে এক ক্লিকে এই পোস্টে আসতে পারেন। ধরলাম এখানে আইসা পড়ছেন, আসার পরে এই যে ইভেন্ট লিংকটা দেখতেছেন, ইভেন্ট লিংকটাতে চাপ দিয়ে ধরে আপনাদের কপি করতে হবে। কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের মেসেজ কিংবা কিউই ব্রাউজারে। কিউই ব্রাউজারে যাওয়ার পরে আপনারা একটা রাবি ওয়ালেট ইউজ করবেন, ঠিক আছে? মেটামাস্ক এর বদলে রাবি ওয়ালেট বেস্ট হয়। তো পারলে রাবি ওয়ালেট ইউজ করেন। আসার পর আপনারা লিংকটা যে কপি করলেন এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা আপনারা এন্টার করবেন। তারপর একটু ওয়েট করবেন, পেজটা অনেকটা লোড নেয়। পেজটা লোড নেওয়া হয়ে গেলে আপনাদের এই যে এইরকম একটা পপ আপ শো করবে। যদি এরকম পপ আপ না শো করে, আপনাদের মোবাইলের মতো আসে, তাহলে আপনারা আপনাদের ফোনের সেটিংসটা একটু চেঞ্জ করে নেবেন। ইসের ওই আপনাদের ব্রাউজারের সেটিংসটা একটু চেঞ্জ করে নেবেন। ওইটা যদি না পারেন তাহলে আমাকে আমাদের গ্রুপে নক দেন। আমাদের গ্রুপে এই সমস্যাটা ডিসকাস করেন। আমি একটা শর্টকাট একটা ভিডিও দিয়ে দিব আপনাদের জন্য, যদি আপনারা না পারেন। ঠিক আছে? তো এরকম পেজে আসার পর আপনারা এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। যে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, দেন আপনাদের ওয়ালেটটা সিলেক্ট করবেন। মেটামাস্ক হলে মেটামাস্ক, রাবি ওয়ালেট হলে রাবি ওয়ালেট। তো এইখানে আমি সিলেক্ট করলাম, দেন কানেক্ট করলাম। ওদের আরপিসিটা অ্যাড করতে বলছে, অ্যাড করে দিলাম। এখন সাইন ইন মেসেজটা আসছে। এই সাইন ইনে চাপ দেওয়ার পরে এখানে সাইন ইন চাপে কনফার্ম। আচ্ছা, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। এখন দেখেন সবার উপরে এই যে এখানে শিট লেখা আছে, এই শিটের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। শিটের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে এরকম আসবে ড্যাশবোর্ড, রেফারেল, মাই কুইস্ট। আপনারা চলে যাবেন মাই কুইস্টে। ঠিক আছে? মাই কুইস্টে যাওয়ার পর এই ফার্স্ট আর সেকেন্ড এই টাস্ক দুইটা আপনাদের আপাতত করতে হবে না। ঠিক আছে? আপনারা তৃতীয় নাম্বার টাস্ক থেকে শুরু করবেন। এখানে আছে কুইস্ট ফার্স্ট, হ্যাঁ, কুইস্ট নাম্বার 1 এইখান থেকে শুরু করবেন। তো এইখানটাতে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর আপনাদের বলবে আপনাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে। যেহেতু আমি অলরেডি করে ফেলছি টুইটার অ্যাকাউন্ট কানেক্ট, তাই আমার কমপ্লিট দেখাইতেছে। আপনারা ফার্স্ট কি করবেন, টুইটার অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করার পর ভেরিফাইতে ক্লিক দিবেন। এটা কমপ্লিট হয়ে যাবে। দেন এইখানে একটু ওয়েট করবেন। এটা লক থাকবে, ঠিক আছে? 2-4 সেকেন্ড পরে এটা আনলক হইলে দেন অ্যাক্সেস এরকম একটা লেখা আসবে। আপনারা এইখানটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ওদের টুইটারটা ফলো করবেন, পিন পোস্টটা লাইক, রিটুইট আর একটা কমেন্ট করে আসবেন। ঠিক আছে? এরপর আপনারা এইখানেও ভেরিফাই চাপ দিবেন, এটাও কমপ্লিট হয়ে যাবে। দেন এইগুলোতে কি করবেন, যে বাকি যে দুইটা টুইটার টাস্ক আছে এটাকে ক্লিক দিবেন, আবার ব্যাকে চলে আসবেন। তারপরে এখানে দেখবেন যে ভেরিফাই অপশন আছে, এটাতেও সেম। তাহলে আপনাদের এগুলো কমপ্লিট হয়ে গেল। নিচে আছে দেখেন টেলিগ্রামের টাস্ক। টেলিগ্রাম আপনাদের কানেক্ট করতে হবে। তো টেলিগ্রাম কানেক্ট করার জন্য এখানে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে আপনারা চাপ দিবেন। কানেক্টে চাপ দেওয়ার পর এইখানে দেখবেন যে একটা কিউআর কোড শো করাইতেছে। নিচে একটা লিঙ্ক সিস্টেমে দিয়ে দিচ্ছে, কিউআর কোড অর লিঙ্ক। ওই লিঙ্কটার উপর ক্লিক দিবেন, ওই লেখাটার উপর ক্লিক দিলে আপনাদের ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে যাবে। তো টেলিগ্রামে যাওয়ার পর বটটা স্টার্ট করবেন। স্টার্ট করার পর নিচে দেখবেন যে আপনাদের কাছে একটা ভেরিফাইড কোড চাইতেছে টেলিগ্রাম বটে। হ্যাঁ, ঠিক আছে? তারপর আপনারা এই ব্রাউজারে আবার চলে আসবেন। আসার পরে ওই যে লিঙ্কে ক্লিক দিছিলেন ওইটার নিচে দেখবেন একটা আপনাদের কোড দেওয়া আছে। পাশেই কপি করার একটা অপশন আছে, ওইখানে ক্লিক দিলে ওটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে আমি আপনাদের দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন আপনাদের এরকম বটে নিয়ে আসবে, বোর্ডটা স্টার্ট করবেন। এরকম ভেরিফাই চাইবো, দেন আপনারা কি করবেন, এই যে এই ভেরিফাই অংশটুক বা আপনারা এখানে কি করবেন, স্ল্যাশ দিবেন। প্রথমে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পর এখানে ম্যানুয়ালি লিখবেন VERIFY, এফ এফ ওয়াই, ভেরিফাই। লেখার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনাদের এই যে এরকম একটা কোড দিবে, ঠিক আছে? এরকম একটা কোড দিবে, আপনারা এখানে স্পেস দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। দেন এটা সেন্ড করে দিবেন এই বটের ভিতরে, যেরকমটা আমি দিচ্ছি। ঠিক আছে?
এই যে এরকম ভাবে সেন্ড করে দিবেন। তারপর আপনাদের এই যে এরকম অপশন আসবে, ইউ ভেরিফিকেশন হ্যাজ বিন সাকসেসফুল, দেন জয়েন গ্রুপ, এখানে জয়েন হয়ে নেবেন। আর এই যে এখানে থাকবে নট এ রোবট, ওইখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম মেসেজ অপশন হবে, দেন এটা ব্যাক করবেন। ব্যাক করার পরে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর নিচে দেখবেন আরেকটা দিছে ওদের চ্যানেলে জয়েন হওয়ার জন্য। তো এখানে ওদের চ্যানেলটাতে জয়েন করে নেবেন, এখানে একটা লাইক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন যে কনগ্রেচুলেশন, ইউ সাকসেসফুলি কমপ্লিট দিস টাস্ক। দেন চলে যাবেন আপনাদের আবার সেই ব্রাউজারটাতে। ঠিক আছে, যাওয়ার পরে এখানে দেখবেন যে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। তারপর ডিসকর্ডের টাস্ক আছে। ডিসকর্ডের টাস্ক ফার্স্টেরটা হচ্ছে কানেক্ট করা ডিসকর্ড। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের ডিসকর্ডটা কানেক্ট করতে বলবে, আপনারা কানেক্ট করে নেবেন। তারপরে যে ডিসকর্ডের টাস্কটা আছে এটা হচ্ছে ওদের ডিসকর্ডে জয়েন হওয়া। তো এখানে ক্লিক করে আপনারা ওদের ডিসকর্ডে জয়েন হবেন, আর ডিসকর্ড ওদের জয়েন হওয়ার পর ওদের চ্যানেলটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এই সোশ্যাল টাস্কগুলা কমপ্লিট হয়ে গেল। এখন যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে মেইন টাস্ক আপনার, ওগুলো আপনারা এমনিতেও পারবেন, এটা সমস্যা না। এই যে 2 নাম্বার কোয়েস্ট 2, এইখান থেকে একটু ঝামেলা হইব আপনাদের করতে। তো তার এইটা করার জন্য আপনাদের এই টাস্ক এখানে ক্লিক করতে হইব। প্রথমে আপনাদের ওদের যে ফসেট গুলো আছে ফসেট নিতে হইব। ফসেট নেওয়ার জন্য এখানে দেখবেন যে ক্লাইম লেখা থাকবে, আমার ক্লাইমেট লেখা আছে, এটার কারণ আমি অলরেডি ক্লাইম করছি। এখানে আপনাদের ক্লাইম লেখা থাকবে। তো এখানে ক্লাইম করবেন। ক্লাইম করার পর আপনাদের 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন, ক্লাইম নিতে 4 থেকে 5 মিনিট সময় নেই। তো তার 5 মিনিট যাওয়ার পরে পেজটা একবার রিলোড করবেন। রিলোড করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এই যে দ্বিতীয় অপশনটা আনলক হয়ে গেছে। আপনাদের কাছে দ্বিতীয় অপশনটা এরকম লক থাকবে, এটা এই যে আনলক হওয়ার পরে অ্যাক্সেস অ্যাপ এরকম আসবে। তারপর আপনারা এই অ্যাক্সেস অ্যাপে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের নতুন আরেকটা পেজে নিয়ে চলে আসবো। আসার পর এখানে দেখেন আহ, ওরা বলছে কি আগে আগের পেজটাতে যাই আমরা। আগের পেজটাতে যাওয়ার পরে এখানে দেখেন ওরা কি বলছে, রুলস দিয়ে দিছে। ক্লাইম টেস্টনেট টোকেন টু প্ল্যাটফর্ম দ্য নেক্সট টাস্ক। প্রথমে আপনাদের ক্লাইম করতে হবে টেস্টনেট টোকেন, এখান থেকে আপনারা ক্লাইম করে নিলেন। দেন দ্বিতীয় টাস্কটা বলতেছে সাপ্লাই এনি অ্যাভেলেবেল অ্যাসেট অন অ্যাভেলেঞ্চার চেইন, মানে আমাদের এই চেইনটাতে একটা সাপ্লাই করতে হবে যে কোনো টোকেনে। তো এই জন্য আমরা ওই আগে দ্বিতীয় পেজটাতে চলে আসলাম। তারপর সাপ্লাই, এই যে সাপ্লাই দেখছেন, বড় অ্যান্ড সাপ্লাই, সাপ্লাই ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের ফসেটটা এখনো দেয় নাই, ফসেটের জন্য একটু ওয়েট করতে হবে আবার। আচ্ছা, ফসেটটা আসলে আমি আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা দেখেন আমাদের ফসেটটা অলরেডি দিয়ে দিয়েছে তারা। তো আমাদের বলছে এই অ্যাভেলেঞ্চার চেইনে একটা সাপ্লাই করার জন্য। তো আমরা অ্যাভেলেঞ্চারের ইউএসডিসি যে টোকেনটা আছে এটা আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পরে এই সাইডে আইসা পড়ি। আসার পরে যে দেখেন সাপ্লাই আছে, এই সাপ্লাই এখানে দেওয়াই থাকবো, এরকম সবুজ দেওয়া থাকবো সাপ্লাইটা। দেওয়ার পরে এখানে আপনারা এই 4% বা 6%, আপনাদের 10% দিলেও হয়। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই, 10% দেওয়ার পরে এখানে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই ক্লিক দিবেন। দেন সাইন ইন একটা চাইবো, সাইন ইনটা করে নিন। সাইন ইন করবেন। এটা ট্রানজাকশন হইতেছে, ট্রানজাকশন হইতে একটু সময় নিব। তো ততক্ষণ আপনারা ওয়েট করবেন। এই যে দেখেন তার জন্য আরেকটা কনফার্মেশন চাইছে, সাপ্লাইয়ের জন্য আরেকটা কনফার্মেশন চাইছে। এই কনফার্মেশনটা দিয়ে দিলাম, এখন একটু ওয়েট করতে হইব এটা সাকসেসফুল আসার জন্য। আচ্ছা দেখেন এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার পরে আপনারা আবার চলে যাবেন আপনাদের আগের পেজে। যাওয়ার পরে এখানে দেখেন এই যে ভেরিফাই লেখাটা আছে, এটা অলরেডি অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন এই পেজে আসার পরে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। আর যদি কমপ্লিট না হয় তাহলে ভেরিফাই এ ক্লিক দিবেন। এরপরে এই যে এই দ্বিতীয় অপশনটা আছে আনলক, এটা লক আছে। কিছুক্ষণ ওয়েট করলে এটা আনলক হয়ে যাবে। যদি আনলক না হয় তাহলে আপনারা আবার পেজটা রিলোড দিতে পারেন বা রিফ্রেশ করতে পারেন। তো আমি আরেকবার রিফ্রেশ করে নিই। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইখানে অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে,
যদি টাইনা টাইনা দেখেন তাহলে কিচ্ছুই বুঝবেন না। দেখেন আমার 2টা টাস্ক কমপ্লিট। এই যে তৃতীয় টাস্কটা আমাদের এই যে অ্যাক্সেস অ্যাপ, ঠিক আছে, আনলক করে দিচ্ছে। এই তৃতীয় টাস্কটা আমাদের কি করতে হইব, এখানে দেখেন সাপ্লাই অফ এ অ্যাভালাঞ্চার অ্যাসেট অন ইথেরিয়াম, সাপ্লাই অফ দ্য অ্যাভেলেবেল অ্যাসেট ইথেরিয়াম স্যাপোলে চেইনে আমাদের একটা সাপ্লাই করতে হইব। তার জন্য ইথেরিয়াম চেইন আমাদের সিলেক্ট করতে হইব। এই যে ইথেরিয়াম চেইন, ইথেরিয়াম চেইনের ইউএসডিসি টা সিলেক্ট করলাম, করার পরে অল্প পরিমাণ এই ধরেন 10-12% দিয়ে দিলাম সাপ্লাই, এন্ড এখানে ক্লিক দিয়ে এটা অ্যাড করে নিব ফার্স্টে। তারপর একটা সাইন ইন চাইব, দেন আবার কনফার্ম দিয়ে দিলাম। আপনারা এইভাবে আস্তে আস্তে করবেন, ঠিক আছে। আপনাদের ফোনে করতে হয়তো একটু অসুবিধা হইব বা একটু সময় লাগবে, তবুও ধৈর্য ধরে করেন, প্রজেক্টটা কিন্তু ভালো আছে। তো এটা কমপ্লিট হওয়ার জন্য আমরা আরেকটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের আরেকটা ট্রানজেকশন আইতে, এটা আমাদের কনফার্মেশন দিতে হইব। তো এটা আমরা কনফার্মেশন দিয়ে দিলাম। এখন আমাদের ট্রানজেকশনটা প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। ততক্ষণ আমরা অপেক্ষা করি। আচ্ছা দেখেন আমাদের এই ট্রানজেকশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার আগের পেজে চলে যাব। আমাদের কাজগুলো হচ্ছে মূলত এইরকম। তো ওই যে অ্যাক্সেস অ্যাপ যে আছে, এটাতে আরেকবার ক্লিক দেই। দেখেন দেওয়ার পরে দেওয়ার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা তার তেমন লাগে না। এর পরবর্তীতে তো আপনাদের এই যে এরকম তৃতীয় টাস্কটাও অন করে দেওয়া হইব, এরকম অ্যাক্সেস দেওয়া হবে। তো এটা আপনাদের কি বলছে দেখেন, অ্যাভালাঞ্চার চেইনে আরেকটা কি করতে বলতেছে। তো আপনারা অ্যাভালাঞ্চার চেইনটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন নিচেই আছে ইউএফডিসি অ্যাভালাঞ্চার চেইনটা সিলেক্ট করে দিলাম। দেন এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এই যে দেখছেন এইখানটাতে, এখানে সাপ্লাই দেওয়াই থাকবো। এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পর এইখানে অল্প কিছু এরকম 10-12% সাপ্লাই এন্ড এই যে এটা করে নেবেন, ঠিক আছে। ট্রানজাকশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত এটা আবার অপেক্ষা করতে হইব। আচ্ছা দেখেন এই ট্রানজাকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমরা আবার এই আগের পেজে চলে যাই, চলে যাওয়ার পর এখানে অ্যাক্সেস অ্যাপটা আছে। এই অ্যাক্সেস অ্যাপে এখানে একটা ক্লিক দিই, দেওয়ার পর এরকম নিয়ে আসলে আবার এটা কাইটা দিন, কাইটা দেওয়ার পর এই দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে 3 নাম্বার টাস্কটা কুইজ 3 যে আছে, এইটা আমাদের আনলক হইব। তার জন্য একটু ওয়েট করতে হবে বা আপনারা রিফ্রেশ করে নেবেন পেজটা, তাহলে অটোমেটিক এই দেখেন ওটা কিন্তু চলে আসছিল রিফ্রেশ দেওয়ার আগে। আচ্ছা যাই হোক, রিফ্রেশটা হইতে থাক। এই যে দেখেন আপনাদের এই টাস্কটা হয়ে গেছে। এখন এখানে বলতেছে ওদের আরবিটাম চেইনে একটা সাপ্লাই দিতে হবে। আরবিটাম চেইনে যে কোনো টোকেনে একটা সাপ্লাই দিতে হবে। তার জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা ওই পেজটাতে যাবেন। তারপরে যে আরবিটামের ইউএসডিসি আমি দেখেন, এই যে আরবিটামের লোগো, আরবিটামের ইউএসডিসি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অল্প কিছু পরিমাণ আবারও 10-12% দেওয়ার পরে এই যে কানেক্ট চেইন একটা ক্লিক দিবেন, সাইন ইন আসবো, এটাও সাইন ইন করে দিবেন। এই যে আমরা অ্যাপ্রুভ বাটনটাতে ক্লিক দিই, এখন ওদের চেইনটা অ্যাড করতে হবে। এই যে অ্যাডে ক্লিক দিলাম, এখন সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এইটাও সাপ্লাই হয়ে যায়। দেখেন ট্রানজাকশন হইতেছে, এটাও সাপ্লাই হয়ে যাবে। ওই যে আরেকটা ট্রানজাকশন আসছে, এটা আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইনটা করে দিলাম। আমি যেভাবে যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন, তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। এখানে আর কিছুক্ষণ ওয়েট করবেন ট্রানজাকশনটা কমপ্লিট হওয়া অবধি। আচ্ছা আমাদের ট্রানজাকশনটা দেখেন এখন কমপ্লিট ঠিকঠাক ভাবে হয়েছে।
এখন আমরা আবার আগের পেজে চলে যাবো, যাওয়ার পরে যে ভেরিফাইতে একটা ক্লিক দিয়ে দিই, দেখেন কমপ্লিট হয়ে গেছে ইনস্ট্যান্ট। দেন দ্বিতীয় টাস্কটা আমাদের বলছে কি, ওকে জেনে আমাদের একটা সাপ্লাই দিতে বলছে, তার জন্য আবার ওই পেজটাতে যাই, বা এখান থেকে যেতে পারেন অ্যাক্সেস অ্যাপে ক্লিক দিলে সরাসরি নিয়ে যাই। আমি শর্টকাটে আপনাদের দেখাইতেছি যে ওপি চেন, ওপি চেনে ইউএসডিসি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানেও কিছু সাপ্লাই দিতে হইব। তো আবারও সেম আগের মতো 10 থেকে 12% দিয়ে দিবেন, দিয়ে দিলাম। আপনারা কি করবেন, সাপ্লাই দেওয়ার সময় এই যে এইটা অন করে দিবেন, তাহলে এই টাস্কটা, মানে এটা আলাদা করে এই টাস্কটা দেওয়া থাকে, এটা একবারই আপনাদের হয়ে যাবে, পরবর্তীতে ওই টাস্কটা আর করতে হইব না, খালি অ্যাক্সেসে চাপ দেওয়ার পর ভেরিফাইতে চাপ দিলে অটোমেটিক হয়ে যাবে। তো আমরা কানেক্টে চাপ দিই, দেখেন এই যে এখন বলতেছে এখানে অ্যাপ্রুভ দেওয়ার জন্য এই বাটনটা মাত্র প্লে, মানে ওপেন হয়েছে। তো আমরা অ্যাপ্রুভে ক্লিক দিই, দেওয়ার পরে এখানে আবার সাইন ইন দিতে হইব, দেওয়ার পরে এই সাপ্লাইটাও আপনাদের হয়ে যাইবে। এই যে দেখেন ট্রানজেকশনটা হইতেছে। এখানে ভাই একটু ধৈর্য ধরে কাজ করতে হইব, কিছু করার নাই, সময় লাগবে অনেকক্ষণ, ট্রানজেকশন হইতে অনেক সময় লাগে। এই যে দেখেন দ্বিতীয়টা, এই ট্রানজেকশনটা কনফার্ম দিয়ে দিলে এখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে ট্রানজেকশনটা প্রসেসিং এ চলে গেছে, যখন এটা কমপ্লিট হইব এটা এখান থেকে যাইবো, এ পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হইব। টেস্ট নেটের কাজ ভাই এরকম একটু ঝামেলা আছে, অনেক ধৈর্য ধরে কাজটা করতে হয়। দেখেন আমাদের ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা আবার আগের পেজে চলে যাই, যাওয়ার পরে এখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে একটা ক্লিক দিয়ে দিই, এটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আবার তৃতীয় নম্বর টাস্কটা আনলক হয়েছে, এটাও ওপি চেইনের, ওই যে এখানে বলছে ওপি চেইনে ওই যে কোলাটেরিয়াল, ওইটা করতে বলছে। আমি আপনাদের বলছিলাম না, এইটা সিলেক্ট কইরা সাপ্লাই দিবেন, তাহলে এই টাস্কটাও হয়ে যাইব। এই যে দেখেন, এখন আমি অ্যাক্সেস অ্যাপে ক্লিক দেই, আবার এটা কাইটা দিয়া এখানে ভেরিফাইতে ক্লিক দেই, এটাও কমপ্লিট হয়ে যাইব। মানে এক ঢিলে দুই পাখি এরকম হয়েছে আর কি। দেখছেন, এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এর জন্যই আপনারা কি করবেন, যখন সাপ্লাই দিবেন এই যে এইটা এনাবল করে সাপ্লাই দিবেন, তাহলে আপনাদের দুইটা টাস্ক একবারে কমপ্লিট হয়ে যাবে। এখন বলছে এইখানে বড় করতে, কপি চেইনে বড় করতে বলছে, তার জন্য এক্সেসে ক্লিক দিবেন, এটা আবার কাইটা দিয়া ওই পেজটাতে যাবেন। এই পেজটাতে আসার পরে যে দেখেন সাপ্লাই পরে বড় লেখা আছে, এই বড় লেখাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যেহেতু বলছে ওপি চেইনে, এই যে ওপি চেইন ইউএসডিসি তে আমরা একটা বড় করবো, ঠিক আছে, এই যে বড় অল্প কিছু পরিমাণ 9 থেকে 10%, এখানে 9 থেকে 10% বড় করবো। বড়তে আবার ক্লিক দিলাম, দেওয়ার পর সাইন ইন চাইবো, এই সাইন ইনটা কনফার্ম করে দিলাম। এখন ট্রানজাকশনটা হচ্ছে, আবার আপনাদের একটু ওয়েট করতে হইবে। ততক্ষণ ও, খুবই দ্রুত হয়ে গেছে এই ট্রানজাকশনটা, দেখেন ট্রানজাকশন সাবমিটেড সাকসেসফুল, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক ভালোই হয়েছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এই যে ভেরিফাই লেখা আছে, এটাতে একটা ক্লিক দিয়ে দিলাম, ঠিক কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে 4 নাম্বার যে কুইজটা আছে, এই 4 নাম্বার কুইজটাও ওপেন করে দিছি। তো এই জন্য আমরা 4 নাম্বার ট্যাক্সে ক্লিক দিই, এখানে বলছে অ্যাভালাঞ্চার চেইনে একটা বড় করতে, ঠিক আছে, অ্যাভালাঞ্চার চেইনে একটা বড় করতে বলছে, তার জন্য এই যে অ্যাক্সেস একটা আবার ক্লিক দিলাম, এই পেজটা কাইটা দিলাম, দরকার নেই। দেওয়ার পরে এই দেখেন এখানে আছে অ্যাভালাঞ্চার চেইনটা বুঝে নিতে হইব। এই যে অ্যাভালাঞ্চার চেইনটা, এই লোগো দেখলে আপনারা বুঝবেন। অ্যাপ্লিকেশন ইউএসডিসি একটা ক্লিক দিলাম, এখানে আবার 9 থেকে 10% বড় হয়ে দিন, ওয়েট করবেন। এই দেখেন বড় অপশনটা আসছে, এখন ক্লিক দেওয়ার পর সাইন ইন চাইবো, সাইন ইনটা করে দিবেন। দেন আমাদের এই বড়টাও হয়ে গেছে, ট্রানজেকশনটা সাবমিট হয়েছে সাকসেসফুল হইতে, যতক্ষণ এটা হইতে থাক ততক্ষণে আমরা আগের পেজটাতে যাই, ভেরিফাইতে ক্লিক করে দেখি। আচ্ছা দেখেন এই যে বড়টা কমপ্লিট হয়ে গেছে,
এরপরে বলছে রিপ্লে দা বড় অ্যাভালাঞ্চার চেইনে আরেকটা রিপ্লে করতে বলছে। তো রিপ্লেটা কিভাবে করবেন আমি দেখাইছি। ওই পেজে আবার চলে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন আপনাদের অ্যাভালাঞ্চার চেইন কিন্তু সিলেক্ট করাই আছে। এখন আপনারা যে বড় করলেন এর পাশে দেখবেন রিপ্লে লেখা আছে, এই যে রিপ্লেতে একটা ক্লিক দিবেন। এইখানেও 10% বা 15% এখানে রিপ্লে বড় করে দিবেন। এই দেখুন রিপ্লে বড় করে ক্লিক দিলে এই টেক্সটটা আপনাদের হয়ে যাবে। ট্রানজেকশনটা সাবমিট হয়ে গেছে, এখন এটা প্রসেসিং এ চলে গেছে। তো ততক্ষণ আপনাদের আবারও ওয়েট করতে হইব। আচ্ছা দেখেন এই যে আমাদের এই ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার এই যে ওই পেজটাতে চলে যাব, যাওয়ার পরে অ্যাক্সেস অ্যাপ যে লেখাটা আছে এখানে একটা ক্লিক দিলে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমাদের তৃতীয় নম্বর টাস্কটা কি, এখানে বলছে রিমুভ কোলাটেরিয়াল ফ্রম দ্য অ্যাভালাঞ্চার চেইন। তো আমাদের এইটা করার জন্য আবার এক্সিটে ক্লিক দিলাম, কিন্তু এটা কাইটা দিয়ে আবার ওই পেজে যাবো। যাওয়ার পরে যে সাপ্লাই যাবেন, ফার্স্টে সাপ্লাই যাবেন। সাপ্লাই যাওয়ার পরে ওরা এই যে অ্যাভালাঞ্চার চেইনের ইলেকট্রিসিটি আমরা সিলেক্ট করে নিই। তারপরে যাইবো এই যে এইখানে, ঠিক আছে, সাপ্লাই উইথড্র। তারপরে যে অপশনটা আছে এইখানটাতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে যে উপরে দেখবেন যে অ্যাড আর রিমুভ নামে অপশন আছে, আপনারা রিমুভ একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আবার 10 থেকে 12% রিমুভ, এখানে ক্লিক দিবেন। রিমুভ কোলাটেরিয়ালে ক্লিক দেওয়ার পরে সাইন ইন কনফার্মেশন চাইব, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এইটা ট্রানজাকশন চলে যাইব প্রসেসিং। দেখেন আমাদের এই ট্রানজাকশনটাও সাকসেসফুল হয়ে গেছে অল্প কিছুক্ষণের ভিতরেই। দেন আমরা আবার আগের পেজে চলে যাব, যাওয়ার পরে এখানে ভেরিফাই লেখাটা আছে, এই ভেরিফাই লেখাটা একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পরে দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাইব। সার্ভারে প্রচুর লোড, এই দেখেন কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা লক আছে, আপনারা কি করবেন এখানে একটু ওয়েট করবেন, এরকম লক লেখা থাকলে একটু ওয়েট করবেন। এই যে দেখেন অ্যাক্সেস অটোমেটিক কিন্তু 2-4 সেকেন্ডের ভিতরেই এটা অন করে যায়, আনলক হয়ে যায়। তো আমরা এখন কি করব, দেখেন উইথড্র করতে বলছে সেপোলিয়া ইথিরিয়াম। কিছু সেপোলিয়া ইথিরিয়াম উইথড্র করতে বলছে, এর জন্য অ্যাক্সেস অ্যাপে ক্লিক দিলাম। দেন এই পেজটা কাইটা দেওয়ার পরে আবার ওই পেজটাতে চলে গেলাম। তারপরে সেপোলিয়া ইথিরিয়াম করতে, এই যে আমরা স্যাম্পলে ছিলাম ইউটিসি এটাতে দিয়েই করছিলাম। তো এইখান থেকে কিছুটা উইথড্র কইরা দিন, ঠিক আছে। এই যে এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন সাপ্লাই পরে উইথড্র লেখা আছে, উইথড্রতে ক্লিক দিলাম। দেন অল্প কিছু পরিমাণ আবার এনতে উইথড্র কইরা দিন। ট্রানজেকশনটা কমপ্লিট। ভিডিওটা অনেক লং হচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভাই। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে বানাতে, ঠিক আছে। আচ্ছা গাইস, আমাদের উইথড্রটাও কমপ্লিট হয়ে গেছে, একটু ওয়েট করতে হয়েছে আর কি। এরপরে আপনারা আবার আগের পেজে চলে যাবেন, যাওয়ার পরে ভেরিফাই লেখাটা আছে, এই ভেরিফাই লেখাটা ক্লিক দেওয়ার আগে দেখেন কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে খুব দ্রুত কাজ করে, আবার মাঝে মাঝে এরকম আছে যে মানে কাজ 2-4 বার ক্লিক দেওয়ার পরেও কাজটা হয় না। তো এইটাই হচ্ছে ভাই টেস্ট নেট, এরকম ধৈর্য ধরে কাজ করতে হইব। আমাদের এই 4 নাম্বার কুইজ, 4 নাম্বারটা কমপ্লিট। এখন 5 আর 6 আর দুইটা আছে ভাই, এই দুইটা আর একটু কষ্ট করে করলেই আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে, দেখেন এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই দ্বিতীয় পঞ্চম নাম্বার টাস্কটা আনলক করে দিছে। তো এখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে বেস চেনে আমাদের আহ, কিছু সাপ্লাই দিতে হইব, যে কোনো একটা টোকেনে সাপ্লাই দিতে হইব। তো একসাথে আবার আগের মতো ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা কাইটা দিয়ে ওই পেজটাতে গেলাম। তো আমাদের বেস, এই যে এটা হচ্ছে বেসের লোগো, ঠিক আছে, বেসের ইউটিসি। তো আমরা ইউটিসিটাই সিলেক্ট করলাম বেসের, এখানে সাপ্লাই দিব, যেহেতু এই সাপ্লাই ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে অল্প কিছু পরিমাণ 7 থেকে 8% বা 10% সাপ্লাই করে দিব। আরেকটা কাজ আপনাদের বলছিলাম না যে এই যে কোলাটেরিয়াল, এইটাও আপনারা অন রাখবেন, সাপ্লাই করার সময় এটা অন রাখবেন, তাহলে দুইটা কাজ একসাথে হয়ে যাবে আপনাদের, ঠিক আছে, বারে বারে করতে হইব না। এই জায়গায় কিন্তু এইটা করার কথা আছে, দেখাই আপনাদের, এই দেখেন এর নিচেই আছে, এই যে দেখছেন এটার নিচেই আছে, দেখছেন এই যে কোলাটেরিয়াল কিছু অ্যাড করতে বলতেছে। তার জন্য আমরা একসাথে করে ফেলবো যাতে দুইটা একসাথে হয়ে যায়। তো এটা দেওয়ার পরে আমাদের চেনটা আগে অ্যাড করতে হইব। এই চেনটা আগে অ্যাড করে নিই, বেসের চেন যেহেতু অ্যাড করা নাই।
আর থাকলে তো আর অ্যাড করা লাগবে না, ঠিক আছে, আমাদের নাই যেহেতু, এই জন্য আমার অ্যাড করা লাগতেছে। তো আমার চেইনটা অ্যাড হোক, অ্যাড হওয়ার পরে আবার ট্রানজেকশন চাইবো আরেকটা, অ্যাড কোলাটেরিয়াল, এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাইনটা আবার আগের মতো কনফার্ম করে দিন। দেখেন এটা আমাদের এখন প্রসেসিং এ চলে গেছে, এটা প্রসেসিং এ চলে গেছে। আচ্ছা দেখেন আমাদের ট্রানজাকশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমাদের দ্বিতীয় টাস্কটা কি ছিল, ওই যে কোলাটেরিয়াল, হ্যাঁ, বেস চেনে কোলাটেরিয়াল করতে বলছিল, তো আমরা এটা যেহেতু একবার এই করে ফেলছি, তো এটা একবার খালি ক্লিক দিব, ওই যে ক্লিক দিয়ে কাইটা দিলাম, কাইটা দেওয়ার পরে ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিলাম। এইটা অলরেডি হয়ে যাইব, এখন এমনি হয়ে যাবে, কারণ একসাথে দুইটাই আমরা করে ফেলছি, এই দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন তৃতীয় নাম্বার টাস্কটা আনলক হওয়ার জন্য আবার 2-4 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। এই দেখেন 1 সেকেন্ড আইসা পড়ছে। এখন বলতেছে আরবিট্রাম নেটওয়ার্কে কিছু সাপ্লাই দিতে বলতেছে। আরবিট্রাম নেটওয়ার্কে কিছু সাপ্লাই দিতে বলতেছে, তো আরবিট্রাম নেটওয়ার্কের লোড আমরা খুঁজে জানি। আরবিট্রাম, এই যে এটা হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্কের ইউএসডিসি, ঠিক আছে, আমরা এইটাই সিলেক্ট করলাম। আবার এখানে কিছু সাপ্লাই দিয়ে দিই, ওইটা অন করে দিলাম, ঠিক আছে। এখানে সাপ্লাই আবার ক্লিক দিলাম, দেন সাইন ইন চাইবো, সাইন ইনটা আবার দিয়ে দিই। আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট, ট্রানজেকশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সাপ্লাই হয়ে গেছে। এখন দেখছি আগের পেজে চলে যাই, যাওয়ার পরে অ্যাক্সেস অ্যাপ, আচ্ছা অ্যাক্সেস অ্যাপে ক্লিক দিই। এখন ভেরিফাই দিতে দিব, ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখাইছে যে আমাদের ট্রানজেকশন কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে এই ট্যাক্সটা ওপেন হয়ে গেল, এটা হচ্ছে বেস নেটওয়ার্ক, এই যে বেসের লোগো, এটা ঠিক আছে, আপনারা এইভাবে চিনতে পারবেন সব। এটা হচ্ছে বেস চেনের লোগো। এখানে বলতেছে বেস চেনে যে কোনো টোকেন একটা বড় করতে বলতেছে, তো বড়টা করার জন্য আবার এই যে একসাথে চাপ দিই, এটা কাইটা দিই, দেওয়ার পরে ওই পেজটাতে গেলাম। যাওয়ার পরে এই যে সাপ্লাইয়ের পরে যে বড়টা আছে, এই বড়টাতে একটা ক্লিক দিলাম। দেওয়ার পরে যেহেতু বলছে বেস চেনে, এই যে বেস চেন হচ্ছে এইটা, তো এই ইউএসডিসি, এটাতে আমাদের কোনো ট্রানজেকশন নাই। আরেকটা বেসে আমরা ট্রানজেকশন করছিলাম, এই যে এটাতে দেখেন, এখানে কিন্তু $1 নাই, $1 কম আছে, তার জন্য আমরা এইটাতেই করছি। তাই আবার এইটাই সিলেক্ট করলাম, এই যে বেস চেন আছে, ইউএসডিসি আছে, এটাই আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে কিছু বড় করতে বলতেছে, এই যে বড়টা করে দিই, কিছু পার্সেন্টেজ, 10 থেকে 15% বড় করে দিলাম। ট্রানজেকশনটা কমপ্লিট চলছে, ট্রানজেকশনটা দিয়ে দিলাম। এখন এই ট্রানজেকশনটাও কমপ্লিট হইতে একটু সময় আর কি। আমাদের বড় করাটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন বড় করাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আগের পেজে আবার চলে যাই, যাওয়ার পরে ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিই। ক্লিক দিয়ে দিলে এটাও ভেরিফাই হয়ে যাইব, একটু ওয়েট করবেন সবাই। এটা ভেরিফাই হয়ে গেলে নিচে আমাদের নিচে লাস্ট টাস্কটা আছে 6 নাম্বার কুইজ, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটু ওয়েট করলে এই যে 6 নাম্বার যে কুইজটা আছে, এটা আমাদের এখানে এনাবল হয়ে যাবে। এখন তো এনাবল হয় নাই, হয়ে যাবে। এই দেখেন এখানে জয়েন করছে কত ইউজার, 86,139 জন ইউজার এইখানে জয়েন করছে। হ্যাঁ, আর আমি এই যে 6টা টাস্ক কমপ্লিট করার জন্য দেখেন 7,918 নম্বর র্যাঙ্কে চলে আসছি, 5টা টেস্ট টাস্ক কমপ্লিট করে। আর যখন এই 6 নাম্বারটা কমপ্লিট করবো আরো আগে যাবো, ঠিক আছে। তো এই যে এই ইউজার গুলা জয়েন করছে, এরা কিন্তু এই টাস্ক গুলা কমপ্লিট করতে পারে নাই, যার কারণে ওরা পিছায়া পড়ছে। আর আমি ওদের সবার শেষে জয়েন হওয়ার পরেও আমার র্যাঙ্ক 7,918-তে চলে আসছে। এই যে দেখেন এখন 6 নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হবে, এর জন্য টাস্কে ক্লিক দিই। আবার এখানে বলতেছে কি রিপ্লে বড় অন দা বেস্ট চেন, হ্যাঁ, তো একসাথে ক্লিক দিলাম। আবার এই পেজটা কাইটাতে এটাতে আসলাম। দেখেন এই যে বেস চেনে বড় করতে বলতেছে, আমরা যেহেতু অলরেডি একবার বেস চেনে বড় করছি, এখন এই যে এই রিপ্লেটা করে দিব, এখানে রিপ্লে করতে বলতেছে আমার, ঠিক আছে। তো ওই যে এখানে অল্প কিছু পরিমাণ রিপ্লেটা বড় করে নিন, ঠিক আছে।
আচ্ছা, ট্রানজেকশনটা আসলো, এখন আমরা এটা কনফার্ম করে দিই। আমাদের এই ট্রানজেকশনটাও সাবমিট করা শেষ। এখন এটা প্রসেসিং হইতে যতক্ষণ, এরপরে দেখি আমাদের কি টাস্কটা আছে। এরপরে টাস্কটা হচ্ছে উইথড্র ফ্রম আরবিটাম নেটওয়ার্কে। হ্যাঁ, আরবিটাম নেটওয়ার্কে। আচ্ছা, এ দেখেন আমাদের এইটা ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেছে, এইখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা এটা যত কমপ্লিট হয়ে গেছে, আমরা দ্বিতীয় টাস্কটা দেখি। এখন বলতেছে যে আরবিটাম নেটওয়ার্কে, আরবিটাম নেটওয়ার্কে কিছু উইথড্র করার জন্য। আচ্ছা, আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা কাটা দেওয়ার পরে আবার চলে যাব উইথড্র করার জন্য। সবসময় সাপ্লাই দিতে হবে, ঠিক আছে। আমরা সাপ্লাই গেলাম, যাওয়ার পরে এই যে আরবি টার্মিনালটা খুঁজতে হবে। আমরা এই যে আরবি টার্মের ইউএসডিসিটা আবার সিলেক্ট করলাম। দেখেন আমাদের এই যে এখানে ইউএসডিসি কিন্তু $1 ছিল। আমরা যেহেতু এই ইউএসডিসি দিয়া সবসময় কাজ করতেছি, তার জন্য এখানে কম আছে। আর আমরা সবসময় এটা দিয়েই করবো, যেটা তো কম থাকবে ওইটা দিয়েই করবো, ঠিক আছে। এখানে কিন্তু আরবি টার্মের আরো আছে, হ্যাঁ, ওইগুলো আমরা ধরবো না। যেটা দেওয়া সবসময় করতেছি ওইটা দিয়েই করবো। এই ইউএসডিসিটা আরবি টার্ম নেটওয়ার্ক, এই যে লোগো, এটা আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের বলছে উইথড্র করতে, তাই আমরা উইথড্রতে ক্লিক দিলাম। সাপ্লাই পরে উইথড্র আছে। এখন এখানে কিছু অল্প পরিমাণ উইথড্র করতে হইবে। আচ্ছা, যদি এরকম আপনাদের এখানে ব্যালেন্সে যে উইথড্রতে যাওয়ার পরে এখানে জিরো দেখায়, তাহলে আরেকবার সাপ্লাই করে নেবেন, ঠিক আছে। এই যে এটা অফ করে দিয়ে, এটা এরকম অন না, এরকম অফ করে দিয়ে একবার করে নিবেন। তো আমি একবার সাপ্লাই দিয়ে নিই এখান থেকে 10%, আবার সাপ্লাই দিই, দেওয়ার পর এখান থেকে তারপরে উইথড্র দিই। তো আমি যে ওইটা করছিলাম ওইটা ডাইরেক্ট সাপ্লাই হইয়া ওই কন্ট্রোল বিউটি গেছে, ঠিক আছে, ওইটাতে চলে গেছে। তো এখন আমাদের সিঙ্গেল একটা সাপ্লাই দিতে হইব, এই সিঙ্গেল একটা সাপ্লাই দিয়ে দিলাম। এটা অফ রাখা, শুধু সাপ্লাই, ঠিক আছে, শুধু সাপ্লাইটা দিয়ে দিলাম। যদি উইথড্র না হয় তাহলে আপনারা এই কাজটা কইরা নিবেন। তো সাপ্লাইটা দিয়ে নিলাম, দেওয়ার পরে যদি এটা কমপ্লিট হয়ে যায়, যে এখন উইথড্রোতে যাবেন, ওটা কমপ্লিট হয়ে গেছে, এখন উইথড্রোতে গেলাম। যাওয়ার পরে এখানে যে অল্প কিছু পরিমাণ উইথড্র করে দিতেছি, উইথড্রোতে আবার ক্লিক দেই। দেন আমাদের এইটা উইথড্র করা হয়ে গেছে, ট্রানজাকশন প্রসেসিং এ চলে গেছে। এটা কনফার্ম হইতে আর কি যতক্ষণ, ততক্ষণ আবার ওয়েট করতে হইব। আচ্ছা, দেখেন আমাদের এই উইথড্রটাও সাকসেসফুল হয়ে গেছে, কমপ্লিট। এখন আমরা আগের পেজে চলে যাই, এখানে ভেরিফাই অপশনটাতে ক্লিক দিয়ে দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন তৃতীয় নাম্বার টাস্কটা কি আছে, এখানে রিমুভ কোলাটেরিয়াল বেস চেন। এখন বেস চেনে কোলাটেরিয়াল রিমুভ করতে হইব। রিমুভ করার জন্য আপনার এই সাপ্লাই থাকবেন, থাকার পরে বেস চেনটা সিলেক্ট করবেন। বেস চেন, ডিসটেন্স সিলেক্ট করার পরে এখানে দেখেন মিত্রের পাশে কোলাটেরিয়াল আছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে যে রিমুভ যে লেখাটা আছে, রিমুভ একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অল্প কিছু পরিমাণ, আবার 10 থেকে 12% রিমুভ কোলাটেরিয়াল বেড়ে দিবেন। বেস চেন কিন্তু এই লোগোটা, ঠিক আছে, আপনাদের বারে বারে এটা বলতেছি, লোগো গুলা খেয়াল রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হইব না। আর যারা পুরাতন আছেন তারা তো পারবেনই, তাদেরকে আর বলতে হইব না। আপনারা যারা নতুন আছেন তারা লোগো গুলো সবসময় ফলো করবেন, কোনটা কোন চেনের লোগো, ঠিক আছে, তাহলে আপনারা খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন। কারণ দেখেন এই যে ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে যাবো আবার আগের পেজে। আগের পেজে যাওয়ার পরে এখানে অ্যাক্সেস যেহেতু দিই নাই, আবার অ্যাক্সেস দেওয়ার পরে এটা কাইটা দিই। এখন ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিই, এটাও ভেরিফাই হয়ে যাইব আশা করি। আচ্ছা, ভেরিফাইটা হয় নাই। তো আমরা তো বেশ, না, রিমুভ কন্টেন্ট বেশ চিনে গেছে, ঠিক আছে। এগেন দিই, এখানে আরো কিছু আছে নাকি, না, এটা কমপ্লিট। সার্ভারের ইস্যুর জন্য এটা এরকম হইতেছে। আচ্ছা, আপনারা এটা একটু ট্রাই করবেন, ঠিক আছে। আমি এটা স্কিপ করতেছি, স্কিপ করার দরকার নেই। এই দেখেন হয়ে গেছে অলরেডি, বলতে বলতে হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে টাস্কটা আছে, এই টাস্কটা অন হয়ে গেছে। এখন বলতেছে উইথড্র ফ্রম বেস চেন। এখন আমাদের বেস চেনে কিছু উইথড্র করতে হবে, যে এই চেন, ঠিক আছে, বেস চেনে আমাদের কিছু পরিমাণ উইথড্র করতে হবে। টাকাটা দিলাম, দেওয়ার পরে আবার বড়তে না, সাপ্লাই থাকবো, সাপ্লাই থাকবো। এই যে আমরা বেস চেনে আছি,
পেজ চেনে আসছে, দেখছেন পেজ চেনে আছি। এখন এখান থেকে খালি জাস্ট উইথড্রোতে একটা ক্লিক দিন, ক্লিক দেওয়ার পরে এখানে অল্প কিছু পরিমাণ টান দিয়ে দিয়ে দেবো 10 থেকে 15%। উইথড্রোতে ক্লিক দিব, দেন সাইন ইন চাইবো, সাইন ইনটা করে দিব। দেখেন সাইন ইনটা করে দিলাম। আমাদের এই ট্রানজাকশনটাও অলরেডি প্রসেসিং এ চলে গেছে। দেখেন এই যে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আবার আগের পেজে। আসার পরে যে দেখেন ভেরিফাই যে আছে, ভেরিফাই, এটা কিন্তু ভেরিফাই লক হয়ে গেছে, তার মানে এই কাজটা আমাদের কমপ্লিট। এই দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের 6টা টাস্ক ছিল, এই 6টা টাস্কই কমপ্লিট করে ফেলছি। এই দেখেন আমাদের এই যে ফার্স্ট কুইজ, সেকেন্ড কুইজ, থার্ড কুইজ, ফোর্থ কুইজ, ফার্স্ট, ফিফথ কুইজ, সিক্সথ কুইজ, ঠিক আছে, এই 6টা কুইজকে আমরা কমপ্লিট করে ফেলছি। তা যাই হোক, আপনারা এই 6টা টাস্ক কমপ্লিট করলে অনেকটাই আগায় আসবেন। আর এই 6টা টাস্ক কমপ্লিট করলেই আপনারা এই এয়ারড্রপের জন্য ইলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটাতে জয়েন নাই, অবশ্যই এই চ্যানেলে জয়েন করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি চ্যানেলের লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দিব। আর আমাদের এই সাপোর্ট গ্রুপে যে কোনো প্রবলেম হলে আপনারা সাপোর্ট গ্রুপে ডিসকাস করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ইনকাম রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।